যেটা ফ্রিজের সেটা আগে দিয়ে দিই আর তারপর এটা দেব। চলো হ্যাপি অ্যানিভার্সারি। দাঁড়াও, বা হাতে দেব না। হ্যাপি অ্যানিভার্সারি। আগে এইটা খোলো, যেটা একটা রয়েছে সিঙ্গেল সেটা আগে খোলো। এটা আবার ইয়েতে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। বেশ, এটাই কালকে এনেছি। দেখাও দেখাও একটু কিরকম ভাবে। ও দেখো মামা, এ বাবা দাদু ভাইকে কি করেছো? কেমন লাগছে দেখো। আসো আসো, একটা নেবে? বসো, বাবার কাছে বসো। বাবার কাছে যাও। খাও। কি করেছো? এটা আইসক্রিম। আইসক্রিম চা খেয়েছি আর বসতে। এটা ফ্রিজে রেখে দি। দাও দাও দাও, ওটা ফ্রিজে রেখে দি। নাও নাও, নেক্সট নেক্সট। এখানে দাঁড়া, পড়ে এখানে দাঁড়া। এগুলো কি? খোলো প্যাকেটটা। আগে ওখানে হার্ট করেছি, সেগুলো দেখারও একটু চেষ্টা করো। আমি কষ্ট করে হার্টটা তো ওইটাই তো ফুলটা দিয়ে করেছি। ও সেইটা বুঝতে পারিনি আমি। এটা করতে করতে আমার দেরি হয়ে গেছে সাজতে যেতে, যার কারণে সবকিছু সব দিকে দেরি হয়েছে। দেখো বাবা কি করছে, একটু দেখো। কত কষ্ট করে আমি প্যাকিং গুলো করেছি, একটু দাম নেই। দেখো তুমি খুলে দাও। এর মধ্যে ঢুকে দিয়েছো? এই হলো ক্রিয়েটিভিটি নেক্সট লেভেল। নাও, যাও যাও যাও। কি বুঝতে পেরেছিলে ওখানে যে চৌকো চিপস ছিল? কি যেন চিপস ছিল, কি জানি না সেটা। এইটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা 5 টাকা কি দাম নেই নাকি? 5 টাকা কিন্তু 20 টাকা খরচ। এই আইসক্রিমটা গলে যাবে, ওকে দাও খুলে। আইসক্রিমটা খুলে দাও। এখানেও কিন্তু আমি লাভ করেছি, সেটাও তুমি দেখলে না? দেখেছো? পরেরটাতেও আমি লাভ করেছি। খোলার আগেই দেখেছি। মানে ভালোবাসা শুধু একতরফা, ওই জন্যই তো। খবরের কাগজ, পেপার দেখবো। হ্যাঁ, খবর পড়ো, খবর তৈরি করো। এইটা কেন? এটাই তো ব্যবহার করো। এটাই তো আমি তোমার দেখলাম তো। তোমার ওখানে যেটা রয়েছে আমি সেটা দেখে আরো বেশি দিয়ে দিই। ওটা একনো ফাইদা বাথরুম দিয়ে নিয়ে এক্ষুনি আমি নিয়ে প্রমাণ করে দিচ্ছি। দাঁড়াও, তুমি এটা মাইলো কাকুর দোকানে গিয়ে পাল্টে নিয়ে এসো। এটা হেভি, মানে মুখটা খুব আরাম মনে হচ্ছে। সেম তুমি এটা দেখো, উপরের হাড়টা দেখো। হ্যাঁ দেখেছি। একটু মুখের সামনে ধরো, একটা ছবি নিয়ে নেবো। অনেকগুলো, ওই জন্য সময় লেগেছে। খোলো। তুই আমার সাথে একটাও ছবি তুলিস না মা, আমার খুব দুঃখ হয়। দিতে দেখো ড্রেস। এটা দেখো, এটা দেখো, এটা দেখো সবাই। তো সেন্ট একটা দিয়েছো, সেন্ট আবার কি? খুলবো বলে একটু খুলে দেখো। এরকম ভাবে খুলবে, ওরকম ভাবে খুলি না, পুরো ইয়ে হয়ে যাবে। দাঁড়াও, সরো, তোমার নখ নেই। তুলতে হবে না, এখন দিয়ে একটা কাঁচিটা দাও, আমি এটা মিডিল দিয়ে না না, কেটেই মিডিল দিই। দিয়ে কাটতে হবে না। দাও দাও দাও, তিনজনে হাত দিয়েছে। ও এরকম টিউবে টিউবে, আমি জীবনে গোটা। ফ্যান্টাসি, এই ফ্যান্টাসিটার জন্য আমি এটা কিনবো ভেবেছিলাম, নিতে গিয়ে দেখছি ফর হিম। তারপরে ভাবলাম না, এটা হয়তো আমার কপালেই নেই। তোমারটা দিয়ে একটু ব্যবহার করতে দিও। আর কি বলবো, ফ্যান্টাসিটা চুম্বক সিস্টেম। তাহলে ওটা তুলে দাও। আমাকেও দিও একটু মাঝে মাঝে ফ্যান্টাসিটা। দেখেছো তোমার মন কতটা ছোট, তুমি একটু আমায় দিতে পারছো না, এত ছোট মন তোমার। ধান দুব্বো কোথায়? ঠিক আছে, এমনি আশীর্বাদ করলেই হবে। আবার বাপি আসো, পরিমাণ হিসাবে আমাদের দিকে কিনে নিস। তোমার পছন্দ হবে তুমি ডিসকাউন্ট দিতে দাও। মালগাড়ি পেয়ে গেল। পড়ে গেল। কি পড়ে গেল? এটা থলিও তো দিতে পারতে রাখার জন্য।
আশীর্বাদটা কোথায়? আমার এই সাইডে হাত দেবা, আমার এই সাইডে হাত দেবা, এই সাইডে পাপটা নষ্ট হয়ে যাবে। কি হবে? বাপ নষ্ট আরে বাতটা সরাবো তো। আগের পা এইটা ঠিক আছে তোমার দাও। হ্যাঁ নষ্ট হয়ে যাবে। এটা নো শিখেছিস না, এটা কার বিয়ে বাড়ি হবে কি এসে? এরা এটা দিয়ে ওই এটা ট্রেনের টিকিট, ওটা বাসের টিকিট। আচ্ছা ধন্যবাদ। মানে কি করব? হ্যাপি অ্যানিভার্সারি। এই তো ভালো থাকিস বাবা সারা জীবন মিলে। আর ভালো মানে? বলছে আর ভালো মানে হ্যাপি না অ্যানিভার্সারি। না আর ভালো মানে এই ভুল করছো। ওই ভালো। এই না তোমার দিতে হবে না। না এই একটু ফুচকা খাবা এই সব দিন। হ্যাপি অ্যানিভার্সারি। ধানও দিতে পারতাম, ধান দিলে তো ভালো থেকো। ধান মানি ধন। ধান মানেই ধন। হ্যাঁ এটা ঠিক কথা, ধান মানেই ধন। হ্যাপি অ্যানিভার্সারি। সুস্থ থাকিস, সে আবার হাত পাতা দুজনকে ভালো রাখিস। বিবাহ বার্ষিকী। হ্যাঁ ঠিক আছে ওটাই বলো। এসি কখন চালু? হ্যাঁ ঠিক ও আছে এটাই বাবাই বলো। বিয়ে বা মানে বাবাই আর মাম্মামের কি বিয়ে বা? এই আসে বিবাহ বার্ষিকী না বিয়ে বা? ওরে দাদু ভাই ভগবান, আশা দিয়ে থাকা পর্যন্ত একটু দাদু ভাইকে ছাড়তে পারছে না। আগে আশীর্বাদটা করো, আগে আশীর্বাদ করো। ধান দুব্বর, ধান আর দুব্ব অনলাইনে আসছে। ঠিক আছে। এটা তো চালিয়েছি। আর উত্তরটা কালকে দেবো কালকে। আর ঠিক তুত। আছে, ওটা বাকি থাকলো কালকে। না বাবাই আর মাম্মা কি ভুলে যাবি। হ্যাঁ ধরো দাও দাও কি বিয়ে বা? বিবাহ বিবাহ বলবে না। বিবাহ ঠিক আছে ঠিক আছে। বিয়ে বা। বলছি এই যে মেয়ে জিজ্ঞাসা করছে মামা খুশি তো, বাবাই খুশি তো, নাম্মা খুশি, ছোট নাম্মা খুশি, দাদা খুশি। বাবা কি চিন্তায় পড়ে গেছে, সবাই খুশি তো? তুমি এখন ব্রাশ করছো? কালকে কে কি গিফট দিয়েছে মোটামুটি তো তোমরা দেখেই নিয়েছো, আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করে দিয়েছি। আর বাকি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর কে কি দিয়েছে তোমাদের কাছে একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই, কারণ ওখানে আমরা সবাই মিলে খুব আড্ডা মারছিলাম, মজা করছিলাম। যারা বুঝতে পারোনি, মামুনি, কাকাই, সোনামা, বাপি সবাই আশীর্বাদ করে আমাদেরকে টাকা দিয়েছে। আর বাবা যেটা সুমনকে দিয়েছে সেটা আগে তোমাদের দেখাই, দাঁড়াও। বাবা সুমনকে এটা দিয়েছে, এই জিনিসটা সুমনের খুব পছন্দের একটা জিনিস। আর আমি ফার্স্ট এটা দেবই করে ঠিক করেছিলাম, অনলাইন থেকে অর্ডার করবো ভেবেছিলাম। তারপরে যেটা ওর মানে একটা পছন্দ করে রাখা ছিল সেটা আউট অফ স্টক ছিল বলে আমি ভাবলাম যে তাহলে থাক, অন্য কোনো একটা আনকা হুট করে নেওয়ার থেকে যখন ওটা আবার স্টকে আসবে তখন নয় দিয়ে দেবো, নয় অন্য কোনো সময় কোনো কিছুতে গিফট করে দেবো। তো সেই জন্য এই ব্যাগটার ওকে দেওয়া হয়নি, তো বাবাই পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছে, সেটা ওরও খুব পছন্দ হয়েছে। এই ব্যাপারটা আমি আর খুলছি না, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যে ব্যাগগুলো সেট হয়, তো তো এই যে এরকম ভাবে থাকবে। তো সামনে ঘুরতে যাচ্ছে, তো সেটার জন্য খুব কাজের হতে চলেছে। আর এই জিনিসটা ও চাইছিল অনেকদিন ধরে। তো এটা হলো বাবার তরফ থেকে সুমনকে দেওয়া গিফট। সোনু দিয়েছে আমাকে কেক, যেটা আমি ওই দিনকেই বলেছিলাম, মানে অ্যানিভার্সারির সময় তোমাদেরকে বলে দিয়েছিলাম কেক কাটিং এর আগে যে সোনু এটা আমাদেরকে গিফট করেছে। মেন ইন্টারেস্টিং পার্টে সুমন আমাকে কি কি দিল, তো এবার ও আমাকে অনেকগুলো সারপ্রাইজ দিয়েছে এবং আমি ওকে অনেকগুলো সারপ্রাইজ দিয়েছি। আমার সারপ্রাইজগুলোর মধ্যে যেমন ছিল ফার্স্ট ওর জন্য বেলাভিটার একটা মুড কালেকশন, যেটা আমার অনেক দিন ধরেই পছন্দ ছিল। মানে আমি কোনো জায়গায় স্টকটা পাচ্ছিলাম না, লোকাল স্টোরে তো ছিলই না, অনলাইনেও আমি পাচ্ছিলাম না। ফর্চুনেটলি পেয়ে গেছি, ওর জন্য ওটাই অর্ডার করেছি। ফার্স্ট তো ভাবছিলাম ওটা মনে হয় আমাদের জন্য, কিন্তু ওটা ছেলেদের জন্য। তো ওর কাছে থাকা আমার কাছে থাকা ব্যাপারটা একই, তো ওকে ওটা দিয়েছি। আর তার পাশাপাশি হ্যাভমোরের একটা আইসক্রিমের সেট দিয়েছি।
যেটা মানে একদম মিনি সাইজের, খুব কিউট দেখতে। এখনো পর্যন্ত খেয়ে ওটা হয়নি, টেস্ট করা হয়নি। কালকে সোনাই একটা ভেঙেছিল, তো সেখান থেকে সোনু একটু টেস্ট করেছিল, ও বললো খুব নাকি ভালো খেতে। তো যখন খাবো তো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দেখতে কেমন ব্যাপারটা, ছোট ছোট। আর ওটার একটা সেট দিয়েছিলাম, আর দিয়েছি ওর একটা ফেস ওয়াশ। আমি ভেবেছিলাম যে ওকে একটা বড় ফেস ওয়াশ দিয়ে দেবো, যেটা ও সবসময় ইউজ করে। এবার হয়ে যাচ্ছিল ব্যাপারটা 3টে, তো সেই জন্যই 4 নম্বর করতে একটা কুরকুরের প্যাকেটও দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার তরফ থেকে ওর ক্ষেত্রে গিফট। আর ও আমাকে যেগুলো দিয়েছে তার মধ্যে ফার্স্ট তো আমাদের ঘুরতে যাওয়াটা, ওটা আমার কাছে একটা বিশাল 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 বড় গিফট। তো ওটার জন্য ভীষণ রকমের এক্সাইটেড আমরা সকলেই। তো ওটা ফার্স্ট গিফট। সেকেন্ড গিফট আমি এখনো পাইনি, যতদূর সম্ভব ওটা আমি কালকের মধ্যে হয়তো পেয়ে যাব। তোমাদের সাথে যদি আমি সম্ভব হয় এই ব্লগের মধ্যে অ্যাড করে দেওয়ার তো করে দেব, আর না হলে ওই স্পেশাল সারপ্রাইজটা তোমাদের সাথে আমি যখনই হাতে পাবো সেই মুহূর্তেই শেয়ার করব। আর থার্ড আর মেন যে জিনিসটা আমি পেয়েছি, আমার ভীষণ পছন্দের একটা জিনিস, যেটা চলো তোমাদেরকে দেখাই। এটা সুমন আমাকে পরিয়েই দিয়েছিল, এই দেখো, এই মঙ্গলসূত্রটা। তো এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমার ডবল চেনের যে মঙ্গলসূত্রগুলো, ওগুলো না খুব একটা দেখতে ভালো লাগতো না। এর আগেও আমি মঙ্গলসূত্র দেখেছিলাম একটু লংয়ের ওপরে, ডবল চেনের ওপরে, আমার ওগুলো খুব একটা মানে ভালো লাগতো না, আমার ঠিকঠাক অতটা পছন্দ হতো না। কিন্তু এটা ফার্স্ট দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আর এর গাঁথাটাও খুব সুন্দর, এই দেখো, এর গাঁথাটাও ভীষণ সুন্দর। আর এই যে কালকেও আমাকে এটা পরিয়ে দিয়েছিল, পরার পর এরকম লাগবে। একবার ভাবছি কি সবসময় এটা গলায় পরে থাকি, বেশ ভালো লাগছে। আবার একবার ভাবছি না, কোনো একটা জায়গায় গেলে তখনই এটা পরবো। খুব 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 পছন্দ হয়েছে আমার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এর ক্লোজ লুক আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। এই হচ্ছে গিয়ে আমার ছোট্ট খাট্ট উপহারের ঝুলি। এটা উপহার তো আমাদের কাছে বটেই, তার পাশাপাশি বড়দের আশীর্বাদ এবং ভালোবাসা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো দেখতে। নেক্সট ডে, গুড মর্নিং এভরিওয়ান। ভেবেছিলাম সকাল পর্যন্ত অপেক্ষা করি, জিনিসটা যদি চলে আসে তোমাদের সাথে আমি এই ব্লগেই শেয়ার করে দেবো। আসলে কিছু কিছু জিনিস এতটাই স্পেশাল হয়, তার এন্ট্রিটাও গ্র্যান্ড হয়। তো সেই গ্র্যান্ড এন্ট্রির জন্য অবশ্যই আমিও অপেক্ষা করছি। আই থিঙ্ক তোমাদের দেখতেও জিনিসটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এর পিছনে অনেকটা বড় স্টোরি আছে। আমাদের প্রচুর কাঠখড় পোড়ানোর পর, মানে বিশেষ করে সুমনের প্রচুর কাঠখড় পোড়ানোর পর জিনিসটা আমার হাত পর্যন্ত আসছে। নববর্ষের দিন আমাদের সাথে যেটা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো ওই ব্লগে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, তবে জিনিসটা হাতে আসুক তারপর আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব যে কতখানি কষ্টের পর জিনিসটা আসছে। তো ওই জন্যই বললাম যে কিছু কিছু গ্র্যান্ড জিনিসের গ্র্যান্ড এন্ট্রিটাই বেশি ভালো লাগে। তো আসলেই সেই মুহূর্তেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখনও জিনিসটা আসেনি, আর এই ব্লগটাকে আমাকে এডিট করে পোস্ট করতে হবে তোমাদের সাথে, না হলে আমি এটাতেই শেয়ার করে দেওয়ার ভীষণ রকমের ইচ্ছে ছিল, কারণ ওটার জন্য আমি ভীষণ 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 এক্সাইটেড। এত কিছু হয়ে গেছে এটা নিয়ে যে সব কিছুর পর ওটা আমার কাছে সব থেকে স্পেশাল হয়ে দাঁড়িয়েছে। মানে ওটা আমি কখন নিজে দেখবো এটার জন্য আমিও অপেক্ষা করছি। যদিও জিনিসটা ছিল আমার জন্য সারপ্রাইজ, কিন্তু এত ঘটনা ঘটে গেছে এর পিছনে যে সেটা আর সারপ্রাইজ নেই। সকালে উঠে আমি আরও একটা অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি। বাবা টাকা দিয়েছে, দিয়ে বলেছে যে তো যেটা পছন্দ সেটা তুই কিনে নিস। তো মোটামুটি সবাই বড়রা আশীর্বাদ টাকা দিয়েই করেছে। এবারের অ্যানিভার্সারিটা যতটা স্পেশালভাবে প্ল্যান করেছিলাম ততটাই স্পেশালভাবে হয়েছে, সমস্তটা খুব ভালোভাবে হয়েছে। আর এমন নয় যে শুধুমাত্র বাড়ির সবাই আমাদেরকে সারপ্রাইজ দেবে, আমরাও বাড়ির সবাইকে সারপ্রাইজ দিয়েছি, যেটা মিলেমিশে খুব 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 মিষ্টি একটা দিন গেছে। চলো আজকে ব্লগটাকে এইটুকুই রাখছি, আর একটু অপেক্ষা করো নেক্সট ধামাকাদার ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।